তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলো আমাদের আয়েশা নেই, তিনি মিসিং। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই দুষ্ট লোকটা, সে ওর কাছে নবীর সাথে বসে আছে না, তার স্ত্রী আয়েশা, সেই আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে, তাদের মধ্যে সম্পর্ক আছে। দুঃখজনক হলেও সত্য, এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয়, তার নাম হচ্ছে মিসতাহ ইবনে উসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা হামনা বিনতে জাহাশ, এই জাতীয় কয়েকজন লোকও এই রুমর এই গুজবে কান দিয়ে তারা এটাতে ছড়িয়ে পড়লো। তো মজার ব্যাপার, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এগুলো কিছুই জানতেন না। তিনি আল্লাহ নারী, বাসায় এসে জ্বরে আক্রান্ত, চিকিৎসা নিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, তিনি এগুলো কিছুই জানেন। কিন্তু বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন, তখন একজন তাকে বলল যে আয়েশা, তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে। ওই প্রথম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন, মাস হয়ে গেল মদিনাতে কানাঘুষা, কোনো আয়াত নাযিল হচ্ছে না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা সুযোগ পেয়ে গেছে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন এবং যে আয়েশাকে বললেন, আয়েশা, তুমি যদি সত্যি কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, তো ক্ষমাশীল। আমাদের আয়েশা এই কথা শুনে আর কষ্ট পেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন না, বললেন, বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে। মাকে বললেন যে মা আপনি বলেন। তারা বললেন আমি কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আমাদের আয়েশা বললেন যে আমি যে পুত পবিত্রা নারী, আমি যে কোনো পাপ কাজ করিনি, এটা পৃথিবীর কেউ না জানবে, আমার আল্লাহ জানে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন, হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন, আয়েশা, আল্লাহ শুকরিয়া করো, আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাযিল করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা বলেন, আয়েশা তুমি বিষ্ণুর কাছে যাও, থ্যাঙ্কস জানাও, শুকরিয়া করো, কারণ আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করেছেন, তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন। আমাদের আয়েশা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন করব, তিনি তো আমাকে বিশ্বাস করেননি, বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি, আমার পবিত্রতা তিনি ঘোষণা করেছেন যে সত্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জা, আমি তার প্রশংসা করছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কত নাখুশ হয়েছেন, এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘুষা করলো, কেন আমাদের আয়েশার পক্ষ নিল না, কেন আমাদের আয়েশাকে ডিফেন্ড করলো না, এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক ধমক দিয়েছেন, আয়াতগুলোতে হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন, এবং সাহাবাদেরকে ভর্ৎসনা করে আমাদেরকে এই মেসেজটাই আল্লাহ তাআলা দিতে চেয়েছেন যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমর তোমরা গুজবে কান দিবে না, আগে সত্যতা যাচাই করে নিবে। আর কারোর ব্যাপারে কোনো একটা পাপের কথা, মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে, যে ব্যাপারে আমার কোনো, ইটস নট মাই বিজনেস, এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।